মহিলা জাতির পর্দা প্রথমত দুই প্রকার। বুঝে থাকলে উত্তর দেন। মহিলা জাতির পর্দা প্রথমত কত প্রকার? একটা হলো মহিলা জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দা, আরেকটা হলো দেহের পর্দা। মহিলা জাতি কথা বলতে একটা কণ্ঠ, একটা আওয়াজ আসেনি না আসে না? এই আওয়াজটা কি পুরুষের মতো না অন্যরকম? মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে কণ্ঠ বা আওয়াজেরও পর্দা করবে, দেহেরও পর্দা করবে। দুইখানা আয়াত তেলাওয়াত করেছি সূরা আহজাব 32 এবং 33। 32 নম্বর আয়াতে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা, আর 33 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দার আলোচনা। আমরা 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা দিয়ে শুনব। এই আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনা আসবে না। এর কারণ পুরুষ জাতি কথা বলতে কণ্ঠ বা আওয়াজের পর্দা করতে হয় না। হ্যাঁ, 33 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠের, নারী জাতির দেহের পর্দার আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাআল্লাহ। আসুন আমরা আগে 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা খান বুঝি। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। এখন 32 নম্বর আয়াত। এই আয়াতের শুরুতে আল্লাহ নবীর বিবিদেরকে এমন একটা সিস্টেমে খেতাব করেছেন, ডাক দিয়েছেন, যেই সিস্টেমের ডাকের ভিতরে যেমনভাবে নবীর বিবিকে পর্দা বুঝাইলেন, তেমনভাবে নবীজির উম্মতের সমস্ত মহিলাকেও পর্দা বুঝাইলেন। নবীজির উম্মতের মহিলা হলো দুই প্রকারের। বুঝে থাকলে উত্তর দেন। উম্মতের মহিলা হলো কত প্রকারের? দুই প্রকারের। এক প্রকারের মহিলা নিজেকে নিজে খুব বড় মনে করে আর বড় টেলায় পর্দা সাইডা দেয়। আরেক প্রকারের মহিলা সরলপনা মহিলা। এক প্রকারের মহিলা নিজেকে নিজে খুব বড় মনে করে আর বড় টেলায় পর্দা সাইডা দেয়। কেন বড় মনে করে? আমি হলাম প্রধানমন্ত্রিনী, আমি হলাম বিরোধী দলীয় নেত্রিনী, আমি হলাম মন্ত্রিনী, এমপিনী, চেয়ারম্যাননী, মেম্বারনী, আশাবাগ গ্রামীণ ব্যাংকের চাকরিজীবিনী, স্কুল কলেজের ম্যাডামনী। এই সমস্ত ঠেলায় নিজেরে নিজে কয় আমার আর আগের যুগের খালা দিন রইছে না, এখন আমার লাল দিন আসছে, আগের যুগের দাদির নানির মতো আর পর্দা করতে হবে না। নাউজুবিল্লাহ। আরেক দল মহিলা সরলপনা মহিলা আয়াতের শুরুতে নবীর বিবিদেরকে কোন সিস্টেমে ডাক দিলেন আর সবরে কিভাবে বুঝালেন, আসুন আমরা আয়াতে আসি। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। ও আমার নবীর বিবিগণ, তোমাদের পজিশন জগতের অন্য মহিলার সমান নয়, বরঞ্চ বহু বহু ঊর্ধ্বে। আল্লাহরই কথাটা অবাস্তব না বাস্তব? নবীর বিবির পজিশন উম্মতের মহিলার সমান না ঊর্ধ্বে? এই কথা বলে নবীর বিবিকেও পর্দা বুঝাইলেন, নবীজির উম্মতের এই দুই প্রকার মহিলাকেও পর্দা বুঝাইলেন।
কিভাবে বুঝালেন? নবীর বিবিকে বুঝালেন তোমাদের পজিশন জগতের সমস্ত মহিলাদের মধ্যে সবচাইতে ঊর্ধ্বে, তবে যাই না রাখো ওই পজিশনের টেলায় কোনোদিন পর্দা মাপ হইতে পারে না। আমার ভাইজান, এবারে যে সমস্ত মহিলা নিজেকে নিজে খুব বড় মনে করে আর বড় ঠেলায় পর্দা সাইরা দেয়, এদেরকে কিভাবে বুঝালেন? এদেরকে বুঝালেন তুমি নিজেকে নিজে যতই বড় মনে করো না কেন, আমার নবীর বিবির পজিশন থেকে তো তোমার পজিশন ঊর্ধ্বে নয়। আমার নবীর বিবির পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বেও যদি পর্দা বিধান পালন করতে হলো, তুমি কোন মেম্বার নির্গড়ের চেয়ারম্যান নি, তুমি কোন এমপি নির্গড়ের মন্ত্রী নি, তুমি কোন মাস্টার নির্গড়ের মাস্টার নি, তুমি কোন ম্যাডাম নির্গড়ের ম্যাডাম নি, তুমি কোন ফদওয়ালির গড়ের ফদওয়ালি, ফদের ঠেলায় পর্দা মাফ হবে? সরলপনা মহিলাকে বুঝালেন তো বড় সহজে। আমার নবীর বিবির পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বেও যদি পর্দা বিধান পালন করতে হলো, এ সরলপনা মহিলা তুমি কেন সেই বিধানের উপর আমল করবে না? এমনভাবে নবীর বিবিকে ডাক দিয়া জগতের সমস্ত মহিলাকে বুঝাইলেন। কি বুঝালেন? আসুন এর পরের শব্দতে শুনি। ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিল কওল। ও জগতের মহিলা, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, তুমি যদি পরহেজগার হয়ে থাকো, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে থাকো, তুমি যদি কবরের আযাব থেকে রক্ষা পেতে চাও, তুমি যদি দুজকের আগুন থেকে রক্ষা পেতে চাও, আমি আল্লাহ এই আয়াতগুলিতে যেই বিধান নাজিল করেছি গো, সেই বিধানের উপর আমল করিতে হইব। ওই বিধানগুলির মধ্যে একটা বিধান হলো মায়ার বান্দি গো, পুরুষ জাতির সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আমরা আওয়াজের পর্দার আলোচনায় আসলাম, ঠিক না বে ঠিক? আমার ভাইজান, আল্লাহ কি বুঝাইলেন? পুরুষ জাতি মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এখন আসুন এই 32 নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে দুইটা পয়েন্ট বুঝতে হবে। একটা পয়েন্ট হলো মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে যে আওয়াজের পর্দা করবে, সব পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। কোন জাতীয় পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করবে? এক। 2 নম্বরে আওয়াজের পর্দা আবার কিভাবে করবে? দেখের পর্দা কিভাবে করবে আজকে তি আলোচনা আসতে পারে, তথাপিও আলোচনার আগেও মোটামুটি সবাই বুঝে মাইয়া লোক মানুষ দেহটারে ডাইকে রাখতে হয়, ঠিক না বে ঠিক? তা আওয়াজের পর্দা কেমনে করবি? এটারে কিভাবে ডাকবি? কি মুখের মধ্যে হাত লাগাইয়া কথা হইতো, না তেনাই দিয়া ডিভা লাগাইয়া কথা হইতো, নাকি বাঁশের হট্টা মুডা লাম্বা সুঙ্গা লাগাইয়া কথা হইতো? আওয়াজের পর্দা কার সাথে করবে, আওয়াজের পর্দা কিভাবে করবে? এই দুইটা পয়েন্ট থেকে আওয়াজের পর্দা কার সাথে করবে এই পয়েন্টটা বুঝবো আমরা 32 নম্বর আয়াতের তফসিরের অধীনে পেয়েছি। আর আওয়াজের পর্দা কিভাবে করবে এই পয়েন্টটা সরাসরি 32 নম্বর আয়াতের শব্দতেই পেয়েছি। আসুন এই 32 নম্বর আয়াতের তফসিরের অধীনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, নারীর জন্যে পুরুষ হলো 2 প্রকারের। বুঝে থাকলে উত্তর দেন, নারীর জন্যে পুরুষ হলো কত প্রকারের? 2 প্রকারের। এক প্রকারের পুরুষ হলো এগানা, আরেক প্রকারের পুরুষ হলো বেগানা। এগানা আর বেগানা। এগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এগানা পুরুষ কারা
আর বেগানা পুরুষ কারা? যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জীবনের জন্য হারাম, সেই সমস্ত পুরুষ হলো নারীর জন্যে এগানা। যেমন তার নিজের ফেডের ছেলে, যেমন তার জন্মদাতা বাবা, যেমন তার স্বামীর বাবা শ্বশুর, যেমন তার মেয়ের জামাই, যেমন তার আফন ভাই, আফন চাচা, আফন মামা, আফন দাদা, আফন ভাইয়ের ছেলে, আফন বোনের ছেলে, এই সমস্ত পুরুষ হলো নারীর জন্যে এগানা। এদের সাথে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। বেগানা পুরুষ কারা? যেই সমস্ত পুরুষের সঙ্গে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জায়েজ, এরাই হলো নারীর জন্যে বেগানা পুরুষ। আমার ভাই, এগানা পুরুষ কারা? আমরা গইনা গইনা কইছি, ছেলে, বাবা, মামা, চাচা, ভাই, দাদা, নানা। বেগানা পুরুষ কারা? গইনা বলবো কয়জনের কথা? বাংলাদেশের বেডির জন্যেই বাংলাদেশের বেডা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব বেডা ওই বেগানা, ইল্লা এগানা। এগানা ছাড়া যত বেডা আছে সব বেডা ওই বেগানা। এখন হার সাথে পর্দা করণ লাগবো, আর খার সাথে লাগতো না। ওহল কথা খেয়ালি উজুর জিগাইন লাগবো কদমে কদমে, নিজে বুঝাইছে নি নাইছে না। এটা হলো কায়দায় কুল্লিয়া। এগানা ছাড়া যত বেডা আছে সব বেডা ওই বেগানা। তথাপিও কয়েকজনের নাম ধরিয়া না বললে মশলাটা পরিষ্কার হবে না। যেই বেডার সাথে বেডির বিয়া যায়, এই বেডাই যদি বেগানা বেডা হয়ে থাকে, এই সূত্রে আমি কয়েকজন পুরুষের কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব, বুঝা শুনে উত্তরটা দিবেন। বলুন তো দেখি, বাবির জন্যে দেবর এগানা না বেগানা? বাবি দেবরের কাছে বিয়ে বসতেই পারেনি না পারে না? পারে। তবে দেখেন, বাবির স্বামীকে রাইখা যেন দেবরের কাছে বিয়া বসতে যায় না। বাবির স্বামী মারা গেলে বাবি দেবরের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তাইলে বাবির জন্য দেবর এগানা না বেগানা? বেগানা। এখন বলুন, শালির জন্যে দুলাভাই এগানা না বেগানা? বেগানা। ভাই শালি দুলাভাইয়ের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তবে দেখেন, বড় আফাকে রাইকা ওই বড় আফার স্বামী দুলাভাইয়ের কাছে শালি যেন বিয়া বসতে যায় না। বড় আফা মারা গেলে বড় আফার স্বামী দুলাভাইয়ের কাছে শালি বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তাইলে শালির জন্যে দুলাভাই এগানা না বেগানা? বেগানা। এখন বলুন, চাচাতো বোনের জন্যেই চাচাতো ভাই এগানা না বেগানা? এবারে বলুন, খালাতো বোনের জন্যে খালাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন, মামাতো বোনের জন্যে ফুফাতো ভাই আর ফুফাতো বোনের জন্যে মামাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন, তালতো বোনের জন্যে তালতো ভাই এগানা না বেগানা? বেগানা। এইবারে বললেন, বেআইনের জন্যে বিয়াই সাহেব এগানা না বেগানা? এখন বলুন, বেটেন মুরিদি শুন ফির সাহেবের কাছে মুরিদ বেটির জন্যে ফির সাহেব এগানা না বেগানা? বেগানা। আমার ভাই, ফির সাহেব যদি মুরিদ মহিলাকে বিয়া করতে চায়, বেদে যদি সম্মত হয়, বিয়া খান শরীয়ত মোতাবেক জায়েজ না? না জায়েজ? জায়েজ। তে মুরিদ ব্যক্তি নু ফির সাহেবরে বাবা ডাকে, ইলা ইজাত বাবা ওই যে বাবার কাছে বিয়াও ভন যায়। আমার ভাই যান, এখন বলুন আমার ভাই যান, মুরিদ মহিলার জন্যে ফির সাহেব এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন, কোনো এলাকার ফিরে যদি মহিলাকে মুরিদ করে, মুরিদ মহিলার সাথে পর্দা করবে দূরের কথা, মুরিদ বেঁধে দিয়া মাথার মধ্যে তেল লাগায় আর টেংটি ভাই, এ ফির না বন্ডা? খালি বন্ডা না শয়তানের আখড়া? এই সমস্ত বন্ডাগুলিকে বাড়ির বসাইয়া দুধ কলা খাওয়াইবার দরকার না গোটা লাগাইবার দরকার?
এই হলো বেগানার গোষ্ঠী। বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এখন আসুন, এতক্ষণে বুঝলাম আওয়াজের পর্দা কার সাথে করবে, এগানা না বেগানা? বেগানা। এখন আসুন, আওয়াজের পর্দা কিভাবে করবে ৩২ নম্বর আয়াতের শব্দ থেকেই আমরা বুঝবো ইনশাআল্লাহ। ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মারুফা। ও জগতের মহিলা, এ মায়ার বান্দিগণ, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করতে হইব। আওয়াজের পর্দা কিভাবে করবে? মুখের মধ্যে হাত লাগাইয়া, তেনাইদা ডিভা লাগাইয়া, নারে নাগ, বাঁশের সঙ্গী লাগাইয়া নারে নাগ, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে, গলগলা আওয়াজে, লেলাইয়া বেড়াইয়া, সেরাইয়া বেড়াইয়া, রস লাগাইয়া, বাইয়া বাইয়া কইয়া, এমন এমন মজার মজার আওয়াজে কথা বলিস না। আমার ভাই, এটা না উনলাম আমি ওরস ফুরাইছি, আনন্দগ্রাম কোনটা? আমার ডায়েরিতে লেখা হরসপুর, পোস্ট অফিস হরসপুর। ও আনন্দগ্রাম আর হরসপুরের বিটেন শুনছো নি? আল্লাহ কি হইসন, বেগানা ফুলার সাথে মিঠে আওয়াজে হইতায় না। কিছু মাথা ভাতলা বিটেন, কিছু হুইরান, কিছু সেইরান, আসেনি না? আছে না? মোবাইল উঠাইয়া ভাইয়া 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 করতে করতে দেশের ছেলেদের চরিত্রকে নষ্ট করতেছে। বলুন কথাটা ঠিক না ঠিক? আওয়াজের পর্দা কিভাবে করবে আলোচনা চলছে, শেষ হইছে না। আল্লাহ বলেছেন মিঠা আওয়াজে হইও না। তো কোন আওয়াজে কথা বলবে? আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ওয়াকুলনা কওলাম মারুফা। ও জগতের মহিলা, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে কথা বলিও না। তাই বলে তুমি তার সঙ্গে কর্কশ আওয়াজেও কথা বলিও না, তার সঙ্গে দুর্ব্যবহার করিও না। ওয়াকুলনা কওলাম মারুফা, বরঞ্চ তুমি তার সঙ্গে ভালো করে কথা বলো গো। আমার ভাই, এখন লাগছে শেষ। এক আয়াতে দুই জাতের কথা। আয়াতের শুরুতে বললেন মিঠে আওয়াজে হইয় না গো, আর আয়াতের লাস্টে হইন ভালো করে হইয় গো। ফেস লাগছে নি? শক্ত ফেস। এক আয়াতে দুই জাতের কথা। শুরুতে বললেন এ বান্দি, বেগানা বেড়ার সাথে মিঠে আওয়াজে কথা হইস না, আর লাস্টে হইন বালা হইরা হইয়। ফেসকে ফেসের জায়গা থাকতো না ভাঙ্গে যাইতাম, ভাঙ্গে যাইতাম। আমার ভাই জান, ভাঙ্গে যাইতে হইলে কিছু অমা উঠবা না। যে উঠবো এ ওই বোঝা গেল ধরা পড়ে গেছে। না, কারণ ফর্দার ওয়াজ এটা হলো জলা জাতীয় ওয়াজ। এই ওয়াজ করলে কিছু মানুষের শরীর জ্বলে। এখন যে উঠবো এ ওই জলা জাতীয় উন্মত হইব। অনেক ব্যক্তিটা আমার গাইল দিতে পারে, আমার গাইলে কোনো লাভ নাই গো। ওরসপুরের বিট্যান, আমি এই বিষয়ে ওয়াজ করতে রাজি না। এই বিষয়ে ওয়াজ করতে করতে আমার আর আঙ্গা জানা,
আর ভালো লাগে না। এরপরও খালি বিষয় দে, আমি নিছি না গো আনন্দগ্রামের বেটান, বিষয়টা তোমার এলাকার বেদান্তি আমারে দিছে। আমার ভাই, আয়াতের ফেস ভাঙতে হলে কিছু কথা শুনতে হবে, যেই কথাটি হইতে গেলে কিছু বেটেন্টের কষ্ট হইব। দিতাম নি কষ্ট? কিছু বেটেন বলতে কোন বেটেন, যেই সমস্ত হুইডেন্টে সেই ডেন্টে বয়ে হলতে আফাও হলতে ফেম ফিরিতে করুন ফেরে ফেরে ফেরে। ইজাত কিছু রুগী আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে যেই সমস্ত ফুইরেন্টে প্রেম করছো গো, একটু খান ফাত্তা শুনিস। এই ফুলাফান, তোমরা যে প্রেম করছো তুইও একটু শুনিস। যেই সমস্ত মেয়েরা প্রেম করে এদের কয়েকটা বোধ অভ্যাস আছে, হইতাম নি? একটা বোধ অভ্যাস হইল, যেই বেডি এক বেডারে প্রেম দিতে পারে তাইরার এক বেডায় হয় না, তাই বেডা হয় একটা লাগে। এটা একেবারে 100 ভাগ একরিত কথা, ফুলাফান বালা হইয়া শূন্য রেখ। কারণ যেই বেডি এক বেডারে প্রেম দিতে পারে তার চৌকের লজ্জা, মনের লজ্জা, মুখের লজ্জা, কথার লজ্জা, জিব্বার লজ্জা, সব লজ্জা দূর হইয়া যায়। বিদায় তাইরার এক বেডায় হয় না, তার বেডা 14টা লাগে। আমার ভাই, এখানে কোনো প্রেমিক থাকতে পারে, অসম্ভবের কিছু না, কিন্তু দাঁড়াইয়া তোর হতা হইতো পারত না। এখন বুঝের রসটা ভালোই লাগছিল, এখনের কথাটা আমার বুঝে পড়ছে না। কারণ এও প্রেম করছে, আমিও প্রেম করছি, আমার প্রেমিকার সাথে আর কোনো বেদা নাই, আমার প্রেমিকার সাথে আমি একা হই। আমি কই, এই ফুলা তুই বেডির দান্দাত ফসত, দুষ্ট বেটির চক্রান্ত ষড়যন্ত্র তো তুই ফরেছ, ঠিক না বেটি? দুষ্ট বেটির ষড়যন্ত্র পাওয়ার হতো জানননি, ওকানা কাইদুশ শাইতান যায়ীফা। আল্লাহ বলেন, দুষ্ট বেটির ষড়যন্ত্র থেকে শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল। অর্থাৎ দুষ্ট বেটি বেডা নষ্ট করতে পারে যতটুক, শয়তানে হয়ে এতটুক পারে না। এই ফলাহান ওই শক্ত ষড়যন্ত্র তুই ফরছ, তোরে খানো দুইটা মুসরাইতাছে তোর প্রেমিকায়, তুই বালা হইরা খবর লইয়া দেখ তোর প্রেমিকার সাথে আরো বেডা আসতে হইলে হইতো না আছে। রাতের বেলায় তোমার সাথে মোবাইল দিয়ে কথা কয়, বাবা কথা হইতে হইতে তাই তোমার সাথে কথার রস গেছে গিয়া শেষ হইয়া, এখন হয় রাত অনেক হইয়া গেছে, শরীর খারাপ করবো তোমারও আমারও, তখন আমরা ঘুমাই থাকি, তুমিও ঘুমাই থাকো আমিও ঘুমাই থাকি। এই কথা হইয়া তোরে খুব সরল মনে ঘুম পাতাইছে, তুমি তো খুব মন খুশি লিয়া ঘুমাইছো, আমার প্রেমিকাও ঘুমাইতেছ, আমিও ঘুমাইতেছি। তোরে ঘুম পাতাইয়া সিম ইডে কুল্লা সাইরানার সিম আর একটা লাগাইয়া আরেক ফলার সাথে লাগাই দিছে ফের 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 ফের। আমার ভাইজান পালাও তসলিমান, মানলাম কিছুক্ষণের জন্য, মানলাম তোমার প্রেমিকার সাথে আর কোনো বেদা নাই, ওই মান্য লইলাম, ওই জানিয়ে লাগতাই খালি নতুন প্রেমের মাডল আমছে, কিছুদিন যাইতে দে, দেখিস নি আরো বেদা কেমনে যে ধরে। এই সমস্ত ওয়াজ করলে প্রেমিকা বেটেন খুব খুশি হইব না? প্রেমে আগুন লাগাইছি, দেশি আগুন লাগাইয়া। আগুন লাগছে নি না লাগছে না? আনন্দগ্রামের প্রেমিকা ফুইরাই সেই রাই দিশি প্রেম আগুন লাগাইয়া, তোর সাথে আর কোনো ফলায় আর কোনো বেড়ায় প্রেম করতো না, যেই ফুলায় করছে এও আর সামনে বাড়তো না, কইব মিরপুরির মতো বেড়ায় হইয়া গেছে, তোমরা বিলে বিশ্বাস করা যায় না। আসলে 100 ভাগ করি সত্য কথা, প্রেম করে মেয়েদেরকে ইঞ্চি পরিমাণও বিশ্বাস করো। আমার ভাইজান, প্রেমিকা মহিলাদের একটা বোধ অভ্যাস করলাম, বেডা একটাই না, এটার বেডা 14টা লাগে।
আর একটা বোধ অভ্যাস কইতাম নি, প্রেমিক বেড়া যখন বেশ কয়েকজন হইয়া যায় একেবারে পুরান প্রেমিকরে শেখ দে আর নতুন কইরা প্রেমের মধ্যে আরেকলারে জয়েন দে, জেলারে নতুন কইরা শেখ দে, ইলা আর বালা লাগে না, এটা বোধ পুরান হয়ে গেছি গা। জেলারে নতুন কইরা শেখ দে, ইলার সাথে কথা হইতে খোশ, জেলারে নতুন কইরা প্রেম দে, ওর সাথে কথা হইতে রস। কের সাথে রস, কের সাথে খোশ, জেলারে নতুন কইরা শেখ দে, ইলার সাথে কথা হইতে তুমি কে, আমি তোমার চিনি না, আমার নাম্বারে কল দিবে না, তোমার তো 12টা বাজে যাইব। আয় রে জাল্লা, আয় রে আল্লাহ, এতদিন পর্যন্ত কই খাওয়াইলাম আর ফিন্দাইলাম রে, এখন বিলা আমারে চিনে হই না। আমার ভাই আর জেলারে নতুন কইরা প্রেম দে, আরি বাবার বাবা রে, খালি রস আর রস। বাইয়া, ও বাইয়া আমার বাইয়া গো, আরে বাবার বাবা রে, খালি রস আর রস। তাইলে কি হইল, কের সাথে রস, কের সাথে রস। এখন দেখেন আয়াতের ফেস ভাঙ্গেনি, আয়াতের শুরুতে বলছেন মিঠে আওয়াজে হইও না, বলতে রস লাগাইও না। আয়াতের লাস্টে বলেন ভালো করে বলো, বলতে রসও লাগাইও না। রসও লাগাইস না, রসও লাগাইস না। আওয়াজের পর্দা কেমনে করবে, রসও লাগাইস না, রসও লাগাইস না। বাইয়া বাইয়া, বাইয়া বাইয়া কইরা রস লাগাইস না, আবার কেক কেকাইয়া গেক গেগাইয়া উঠিস না। তাইলে কোন আওয়াজে কথা বলবে, এই আয়াতের তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম দলে তুলেছেন। ইনিত্তাকাইতুন্না পালাক ফালা তাখুদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুল্লা কওলাম মারুফা। এর ব্যাখ্যায় লিখেছেন আওয়াজের পর্দা কিভাবে করবে। এখানে 4টা সূরত আছে, 4টা থেকে 3টা বাদ যাইব, একটা থাকবো, তাইলে আওয়াজের পর্দা হইয়া যায়। 4টা সূরত কি, সামান্যতম মিঠা, ফুরাফুরি মিঠা, ফুরাফুরি কর্কশ, সামান্যতম কর্কশ। তাইলে কয়টা সূরত হইল, 4টা সূরত হইল। কয়টা, কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আওয়াজের পর্দার বিধান। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজের পর্দা কার সাথে করবে, এগানা না বেগানা? বেগানা। কিভাবে করবে, 3টা সূরত ছাড়বে, একটা সূরত রাখবে, তাইলেই আওয়াজের পর্দা হইয়া যায়। এই হলো আওয়াজের পর্দার বিধান। এখন আসুন, এই বিধানের পিছনে আল্লাহর কোনো হিকমত আসেনি না? আছে না? আছে। আমার ভাই, যেই 3টা বাদ দিছেন অবশ্যই এর ভিতরে বিপদ আছে, আর যেইটাকে রাখছেন অবশ্যই এর ভিতরে কোনো বিপদ না। যেই 3টাকে বাদ দিছেন এর ভিতরে বিপদটা কি, একটা একটা কইরা শুনি। আগে শুনি ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হইল। আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় লেখেন ওয়াকুলনা কওলাম মারুফা। এই বংশের ব্যাখ্যায় লিখেছেন, ও জগতের মহিলা, তুমি যদি ফুরাফুরি কর্কশ আওয়াজে কেক কেকাইয়া গেক গেগাইয়া কথা বলো গো, তোমারই আওয়াজটা শুনিয়া এই লোকটার মনে কষ্ট যাইব। আরে আমার আনন্দ গ্রামের ভাই, বলুন লোকটার মনে কষ্ট যাবেনি না যাবে না? লোকটাই কি কইব, হায় রে আমার একটা দরকার পড়ছিল বিদায়, তাই রে একটা কথা জিজ্ঞাসা করলাম। ওরি বাবার বাবা রে, যে গরম বেডি রে, এটা যেইভাবে কেক খাই উঠছে ওর কাছে আর জীবন হইত না। ভাই লোকটায় কষ্ট পাইবনি না পাইতো না?
পাইব। এখন বলেন অনার্থক হেতু অযথা একটা মানুষের মনে কষ্ট দেওয়ন জায়েজ না জায়েজ? হালাল না হারাম? সওয়াব না গুনাহ? আল্লাহ মায়া করব না সেসা দিব? কি সেসা দিব? 30 নম্বর পারা সূরাতুল বুরুজের এক আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। ও জগৎবাসী, তুমি যদি অনার্থক হেতু অযথা একটা মুসলমান নর বা নারীর মনে কষ্ট দেও রে, এই অপরাধের শাস্তি তোমারে দুজকের আগুনে জ্বালানো হইব। অনার্থক একটা মুসলমান নর বা নারীর মনে কষ্ট দিলে এই অপরাধের শাস্তি দুনিয়ার আগুন না দুজকের আগুন? দুজকের আগুন। তাইলে কথা কি হইলাম, ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট দেব। এখন আসুন, মিঠা আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হবে? সামান্য মিঠাই হোক আর ফুরাফুরি মিঠাই হোক, মিঠা আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হবে? সরাসরি 32 নম্বর আয়াতের শব্দটি আল্লাহ আলোচনা করেছেন। তাকাইতুন্না ফালা তাখুদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। ও জগতের মহিলা, মায়ার বান্দিগণ, তুমি যদি বেগানা পুরুষের সঙ্গে মিঠা আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে, বাইয়া বাইয়া কইয়া এমন এমন মজার মজার আওয়াজে তুমি যদি কথা বলো গো, তোমার এই আওয়াজটা শুনিয়া এই লোকটায় তোমার প্রতি লিপ্সা করিয়া লইব। আপনারা কি বলেন, লিপ্সা করবনি না করতো না? হ্যাঁ, এটাই হলো মহিলা জাতির প্রথম নম্বর হাতিয়ার। পুরুষকে ফুলাভান্ডে পাগল করার প্রথম নম্বর হাতিয়ার হলো কণ্ঠটা। রসের কণ্ঠ দিয়া কথা হয়, চলায় শূন্য হয়, যে মজা লাগে গো। আর যে কণ্ঠে আমার সাথে কথা হয়, শুনলেই মনে হয় লাইনটা দিব দিব বাপ, দিব দিব বাপ। নাউজুবিল্লাহি মিন যালিক। এই হলো আল্লাহর বিধানের পিছনে হিকমত। ফুরাফুরি কর্কশে বললে লোকটার মনে কষ্ট যাইব, আর মিঠা আওয়াজে কথা বললে লোকটার মনে লিপ্সা যাইব। রইল খাইনা আঙ্গুলি, সামান্যতম কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট যাবে না, লোকটার মনে লিপ্সাও যাবে না। এই হলো আল্লাহর বিধানের পিছনে হিকমত।